নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে দোল পূর্ণিমা। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এই দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই পূর্ণিমার একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। দোল পূর্ণিমা রাধাকৃষ্ণের দোল খেলাকে কেন্দ্র করে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয়। বৃন্দাবনে এই দোল পূর্ণিমার সময় ভীষণ ধুমধামের সঙ্গে এই উৎসব পালন করা হয়। তো এই দোল পূর্ণিমার দিন আমরা বাড়িতে থাকা শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপের পূজা করে থাকি। আমি আমার আগের ভিডিওতে দোল পূর্ণিমার দিন কিভাবে গোপালের পুজো করবেন সেই ভিডিওটা দেখিয়েছি। আজকে আপনাদের বাড়িতে থাকা শ্রী রাধাকৃষ্ণের পুজো আপনারা কিভাবে করবেন সেই পূজা পদ্ধতি ভিডিওই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরের দোল পূর্ণিমা ঠিক কবে পড়েছে। এবছরের দোল পূর্ণিমা পড়েছে বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার। পূর্ণিমা তিথি লাগছে বাংলার 17ই ফাল্গুন 1432, ইংরাজি 2রা মার্চ 2026 সোমবার সন্ধ্যা 5:44 থেকে। পূর্ণিমা তিথি থাকছে বাংলার 18ই ফাল্গুন 1432, ইংরাজি 3রা মার্চ 2026 মঙ্গলবার বিকেল 4:59 পর্যন্ত। দোল পূর্ণিমার দিন অর্থাৎ 18ই ফাল্গুন 3রা মার্চ যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে, আর সেই গ্রহণ যেহেতু শুরু হচ্ছে বিকেল 4:34 থেকে আর গ্রহণ শেষ হবে সন্ধ্যা 5:33। গ্রহণের পূর্ণ স্থিতি থাকছে 59 পর্যন্ত। তাই আপনারা বাড়িতে যে দোল পূর্ণিমার পূজা করবেন সেই পূজা আপনারা সকাল 9টার মধ্যে করে নেবেন। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল পর্বে চলে এসেছি। আমি শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তির পূজা পদ্ধতি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটি আসনের মধ্যে ফুলের আসন দিয়ে রাধাকৃষ্ণের একটি ফটো আমি এখানে রেখে দিয়েছি। ধূপ প্রদীপ সব জ্বেলে নিয়েছি পুজোর আগে। আমি একটা পরিষ্কার বস্ত্র নিয়েছি, তাতে গঙ্গা জল, অগরু, গোলাপ জল সমস্ত কিছু দিয়ে ভালো করে ছবিটি পরিষ্কার করে নিচ্ছি। আর যাদের বাড়িতে পিতলের মূর্তি আছে রাধাকৃষ্ণের, তারা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। আর তারপরে আমার মতো যারা ফটোতে পুজো করবেন তারা এইভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে চন্দনের তিলক দিয়ে দেবেন শ্রীকৃষ্ণ আর রাধিকাকে, আর গোমাতাদের চন্দনের তিলক আমি দিয়ে দিলাম। এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা পরিয়ে দিলাম। অবশ্যই এদিন ফুলের মালা পরাবেন। চন্দন সহযোগে 2টো তুলসী পাতা আমি প্রভুর চরণে দিয়ে দিলাম। এবার আমি নিজেকে আচমন করব পুজো শুরু করার আগে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতটা একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতহুপি বা যশ্বরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। এখন আমি ভোগের থালাগুলো ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছি। আমি ফল মিষ্টি দিয়ে ভোগ দিয়েছি। এদিন আপনারা নানা রকমের ফল মিষ্টি দিয়ে ভোগ দিতে পারেন। আবার লুচি, সুজি, তারপরে পায়েস, খিচুড়ি, ভাজাভুজি দিয়েও ভোগ দিতে পারেন। আর কিছু আবির আমি নিয়ে নিয়েছি একটি থালাতে। সে আবিরটি আমি ঠাকুরের কাছে রেখে দিলাম। আর আবির আমি ঠাকুরের চরণে দিয়ে দিলাম। ঠাকুরকে তিলক দিয়ে দিলাম, রাধাকৃষ্ণকে আর গোমাতাদের তিলক দিয়ে দিলাম, চরণেও দিয়ে দিলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধিকে। এখন একটি তুলসী দল আমি প্রভুর চরণে নিবেদন করে দিলাম। চন্দন সহযোগে ফুল তুলসী পাতা নিয়ে এসো সচন্দন গন্ধ পুষ্প শ্রীকৃষ্ণায় নম বলে পুজো করে নিলাম। এবার 3বার প্রভুর চরণে অঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি মন্ত্রটি হচ্ছে এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম বলে 3বার প্রভুর চরণে তুলসী পাতা আর ফুল দিয়ে অঞ্জলি দিয়ে নিচ্ছি। এসো সচন্দন গন্ধপুষ্প শ্রী রাধিকায় নম। রাধিকার চরণে আমি ফুল নিবেদন করে দিলাম চন্দন সহযোগে। এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় নম। এই মন্ত্র বলে রাধিকার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এখন আবিরের থালাতেও একটু ফুল দিয়ে পুজো করে নিলাম। এবার প্রণাম মন্ত্র বলে শ্রীকৃষ্ণের প্রণাম করে নেব। নম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রাহ্মণ্য দেবায় গৌ ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম।
জয় শ্রীকৃষ্ণ, জয় প্রভু। এবার রাধিকার প্রণাম করে নেব। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধিকার জয়, জয় শ্রী রাধাকৃষ্ণের জয়। এখন তুলসী পাতার ফুল দিয়ে ভোগ নিবেদন করে দিচ্ছি। জয় প্রভু, জয় শ্রী রাধাকৃষ্ণ, ভোগ গ্রহণ করো। আর প্রদীপেও একটি ফুল দিয়ে নিলাম। ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন আরতি করে নিচ্ছি। আমি পঞ্চপ্রদীপ, কর্পূরের প্রদীপ, ধূপ আর ময়ূর পাখা দিয়ে আরতি করে নেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিন কাসর ঘণ্টা বাজিয়ে মহামন্ত্র হরে কৃষ্ণ জপ করতে করতে, হরে কৃষ্ণ উচ্চারণ করতে করতে আপনারা আরতি করে নেবেন। জয় প্রভু, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভু। পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য জোড়হাত করে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে নিতে হবে। জয় প্রভু, ক্ষমা করো। প্রভুর কাছে যে রঙের থালাটি দেওয়া আছে আবিরের, এইটি আপনারা পূজা শেষে বাড়ির সকল সদস্যের কপালে তিলক দেবেন, তারপর দোল খেলবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে শ্রী রাধাকৃষ্ণের পূজা পদ্ধতির ভিডিও। আপনারা বাড়িতে দোল পূর্ণিমার দিন কীভাবে শ্রী রাধাকৃষ্ণের পুজো করবেন, কখন করবেন, কি কি ভোগ নিবেদন করবেন, সেই সমস্ত বিষয় আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর দোল পূর্ণিমার দিন বাড়িতে গোপাল থাকলে কিভাবে পুজো করবেন সেই ভিডিও আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। সেই পূজা পদ্ধতির ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন আপনারা।